সব কিছু ভুলে আমরা আবার কাজে যোগদান করব। তবে দীর্ঘ 1 মাসের যে সিয়াম সাধনা ছিল, তারপরে রোজার ঈদ করলাম, আমরা সবাই সবার পরিবারের সাথে আনন্দ উদযাপন করলাম। এখন আবার কাজে নিয়োগ করব, এটাই আমাদের যথারীতি নিয়ম। কিন্তু রমজানের 1 মাস হলো আমাদের জন্য সারা 11 মাসের জন্য একটা ট্রেনিং। এই ট্রেনিংটা আসলে আমরা কতটা ভালোভাবে নিতে পেরেছি তার উপর ডিপেন্ড করবে আগামীর 11 মাস আমরা কীভাবে পরিচালিত হব। বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? ঈদের শুভেচ্ছা, এবং সবার পরিবার সুন্দর ঈদ হোক, এবং ঈদ হয়েছে আশা করছি, এবং সবাই আবার সুন্দরভাবে তাদের যার যার গন্তব্যে পৌঁছে যাবেন। আমিও আমার গ্রামের বাড়িতে এসেছি, পরিবারের সাথে ঈদ কাটিয়েছি। গতকাল খুব আনন্দ সময় কাটিয়েছে। অনেক বোনরা আসছে, বোন আসছে, কাজিনরা আসছে, বোনের ছোট ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন এসছে। সবকিছু মিলে একটা পরিবারের বাচ্চা কাচ্চারা খুব অন্যান্য মেহমানদের বাচ্চাদের পেয়ে খুব খুশিতে সময় কাটাচ্ছে। এটা আসলে আনন্দ। তেমনি আমাদেরকে নিজেদেরকে গড়ে 11 মাস নিজেকে ধরে রাখা এবং গড়ে ওঠার জন্য অত্যন্ত ভালো উপলক্ষ। গত 1 মাস আমরা যে সংযম করেছি, রোজা রেখেছি, তারপরে ইফতার খেয়েছি, সেহরি করেছি, তারাবি নামাজ পড়েছি, জিকির আজকার করছি, নামাজটা মসজিদে গিয়ে করেছি, জামাতের মধ্যে পড়ার চেষ্টা, মিথ্যা কথা বলার কম চেষ্টা করি, শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেয় নাই। সব মিলে আমরা অনেক ভালো ছিলাম। তো এখন তো আর শয়তানও আমাদের ধোঁকা দিবে, অর্থনৈতিক সামাজিক সব কিছু মিলে আমাদেরকে চাপ দিবে। তো এই প্রেক্ষাপটে আমাদের সচেতন হতে হবে। আমাদের আগামী মাস সময়গুলো রমজানের মতো যে সুন্দর হতে হয়, আমরা যদি জিনা, ব্যভিচার, অন্যায়, মানুষের সাথে সমালোচনা, গীবত করা থেকে বাঁচতে যাই, তাহলে সচেতন হতে হবে। সচেতন হলে আমরা সবাই ভালো মানুষ হিসাবে জীবনযাপন করতে পারবো। তো ভালো মানুষ হিসেবে তো আসলে ভালো সংজ্ঞা শেষ নেই, এক একজনের কাছে এক এক রকমের ভালো। আমার কাছে যেটা মনে হয় যে ধর্মীয় বিধিবিধান মেনে মানুষের সাথে সুসম্পর্ক, আচরণ বজায় রেখে চলাটাই হলো আমার কাছে ভালো থাকা। অনেক টাকা হলে অনেকের কাছে ভালো হতে পারে, আমার কাছেও টাকা দরকার আছে যতটুকু জীবনযাপনের জন্য সৎভাবে, সৎভাবে টাকা উপার্জনের মাধ্যমে সন্তান সন্ততির জন্য ভরণ পোষণ করা, এটা হলো সততার আমার কাছে